হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এখন যেহেতু জলপাই সিজন চলছে, তাই ভাবলাম জলপাইয়ের আচারের রেসিপি আপনাদের সাথে শেয়ার করি। অসম্ভব মজার এই জলপাইয়ের আচারটা, আস্ত রসুন দিয়ে টক ঝাল মিষ্টি এই জলপাইয়ের আচার আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন। আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। পুরো ভিডিওটা আমার সাথেই থাকবেন। চলুন দেখি নেই। আস্ত জলপাই দিয়ে আজকে আমি আচার করব। আর এখানে 1 কেজি জলপাই আছে। 1 কেজি জলপাইয়ের জন্য এখানে আমি আস্ত রসুন নিয়েছি, কারণ আজকের এই আচারটা হবে আস্ত রসুন দিয়ে আস্ত জলপাইয়ের আচার। প্রথমে আমি জলপাইয়ের যে বোটাটা থাকে সেটা ফেলে দিব। তারপর জলপাইটা আমি, যেহেতু আস্ত জলপাই তাই অবশ্যই এভাবে একটু চিড়ে দিতে হবে, তাহলে যে মশলাটা আছে মশলাটা জলপাইয়ের একদম ভিতর পর্যন্ত ঢুকবে। আমি পুরো জলপাইটা এভাবে কেটে নিব। সবগুলো জলপাই আমি এরকম চিড়ে নিব। সবগুলো জলপাই আমি এরকম করে একটু চিড়ে নিয়েছি, তারপর ধুয়ে নিয়েছি। এখানে আমি আস্ত রসুনের যে কালো অংশটা থাকে সেটা ফেলে তারপর রসুনও খুব ভালোভাবে আমি ধুয়ে নিয়েছি। আর এই আচার করার জন্য কিছু মশলা লাগবে আমার। 2 টেবিল স্পুন আমি সাদা বা হলুদ সর্ষে যেটা সেটা বাটা নিয়েছি। 1 টিস্পুন আদা বাটা আর রসুন বাটা নিয়েছি। 1 টেবিল স্পুন নিয়েছি আমি 5 ফোড়ন, আর 1 টেবিল স্পুন আমি নিয়েছি মিষ্টি মৌরি। 5 ফোড়ন আর মৌরিটা আমি হালকা একটু ভেজে নিব। তারপর আমি ব্লেন্ডারে গুঁড়ো করে নিব। 6-7টা শুকনো মরিচ নিয়েছি। 1 টেবিল স্পুন আমি নিয়েছি মরিচ গুঁড়া আর 1 টিস্পুন হলুদ গুঁড়া। 1 কাপ চিনি নিয়েছি। আচারটা টক মিষ্টি ঝাল হবে, আর আচারটা যেন 1 বছরেরও বেশি সংরক্ষণ করে রাখা যায়, এই জন্য 1/4 কাপ আমি হোয়াইট ভিনেগার বা সাদা সিরকা নিয়েছি। আর লাগবে আমার 1 কাপ সর্ষের তেল। এই আচারে সর্ষের তেলের পরিমাণটা একটু বেশি লাগে। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, তাতে আমি প্রায় 1 কাপের মতো আমি সর্ষের তেল দিয়ে দিব। এই আচারে কিন্তু সর্ষের তেলের পরিমাণটা একটু বেশি হয়। তারপর আমি শুকনো মরিচ দিয়ে দিব। প্রায় 1 থেকে 2 মিনিটের মতো আমি তেলের সাথে মরিচটা একটু ভেজে নিব। 1 টিস্পুন আমি আস্ত 5 ফোড়ন দিয়ে দিব। তারপর একটু তেলের সাথে আমি মিক্স করে নিব আর অপেক্ষা করব তেলটা একটু গরম হওয়া পর্যন্ত। তেলটা যখন গরম হয়ে আসবে এ পর্যায়ে আমি সর্ষে বাটা, আদা বাটা আর রসুন বাটা দিয়ে দিব। তারপর আমি মশলাটা একটু তেলের সাথে খুব ভালোভাবে একটু কষিয়ে নিব, যেন আদা রসুনের যে পানি থাকে সেটা চলে যাবে এবং মশলার যদি একটা কাঁচা গন্ধ থাকে সেটাও চলে যাবে। মশলা কষানো শেষ, আর সর্ষের তেলে কিন্তু তাই মশলাটা কিন্তু দেখা যাচ্ছে না। এখন আমি জলপাইগুলো দিয়ে দিব। যেই জলপাইগুলো আমি ধুয়ে রেখেছিলাম সেই জলপাইগুলো আমি জলপাইটা প্রায় 1 থেকে 2 মিনিটের মতো একটু ভেজে নিব। এ পর্যায়ে আমি জলপাইয়ের উপরে হলুদ আর মরিচ গুঁড়া দিয়ে দিব। আর দিয়ে দিব আমি প্রায় 1 কাপের মতো চিনি। আপনারা যদি মিষ্টি আরো কম খান তাহলে কমিয়ে দিতে পারেন, আপনাদের টেস্ট অনুযায়ী চিনিটা দিবেন। তারপর আমি এটা জলপাইয়ের সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিব। চিনিটা গলে কিন্তু একটু পানি ছাড়বে। এ পর্যায়ে আমি লবণ দিয়ে দিব। এখানে আমি 1 টিস্পুন বিট লবণ নিয়েছি, 1 টিস্পুন সাদা লবণ নিয়েছি। 2টা লবণ দিলে আচারের টেস্টটা বেড়ে যায়, তাই আমি বিট লবণ দিচ্ছি এবং সাদা লবণ দিচ্ছি। আপনাদের যদি বিট লবণটা না থাকে তাহলে কিন্তু স্কিপ করতে পারেন। আর দেখতেই পাচ্ছেন আমার চিনি দেওয়ার কারণে চিনিটা গলে কিন্তু একটু পানি বের হয়েছে। আমি কিন্তু এই পানিতেই আমি জলপাইগুলো একটু সিদ্ধ করে নিব। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে রাখবো, না হয় কিন্তু আচারটা পুড়ে যাবে। তারপর ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব আর জলপাইটা সিদ্ধ হওয়া পর্যন্ত। ফিরে এলাম 2 মিনিট পর। আমি একটু দেখব আচারটা পুড়ে যায় কিনা। আচার কিন্তু পুড়ে গেলে একটু মজা হয় না। আচারটা অবশ্যই একটু খেয়াল করে নাড়তে হবে যেন আচার পুড়ে না যায়। আর এখনো কিন্তু জলপাইগুলো সিদ্ধ হয়নি, এটা সিদ্ধ হতে আরো 3 থেকে 4 মিনিটের মতো সময় লাগবে। এই পর্যায়ে আমি দিয়ে দিব
1/4 কাপ সিরকা। এটা দেওয়ার কারণ হচ্ছে তাহলে কিন্তু আচারটা নষ্ট হবে না। সিরকা দেওয়ার পর আমি দিয়ে দিব আস্ত রসুন। আমি যে রসুনগুলো ধুয়ে রেখেছিলাম রসুনগুলো দিয়ে দিব। সেই সাথে আমি যে মিষ্টি মৌরি আর 5 ফোড়নটা আমি গুঁড়ো করে রেখেছিলাম সেটাও আচারে দিয়ে দিব। তারপর সবগুলো মশলা আমি জলপাইয়ের সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিব খুব সুন্দরভাবে। আর আচার থেকে কিন্তু খুবই সুন্দর একটা ঘ্রাণ। আস্ত রসুন দিয়ে জলপাই আচারের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার পাশেই থাকবে। আমি একটা ঢাকনা দিয়ে আবার ঢেকে রাখবো যেন রসুন আর জলপাই সিদ্ধ হয়ে যায়। 3 মিনিট পর সিদ্ধ হয়ে গিয়েছে। আর সেই সাথে যে আমি রসুন দিয়েছি, জলপাই রসুন সব কিছুই সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি আচারটা ঠান্ডা করে একটা কাচের বয়মে ভরে নিব। আশা করি আজকের এই জলপাই আচার রেসিপি আপনাদের ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।